নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধানে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নিরামিষ পদ রান্না করব, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স। তার জন্য আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ছোটগুলোকে আমি গোটা রেখেছি, আর বড় ঢ্যাঁড়সগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি। আর নিয়েছি সর্ষে আর পোস্ত। এখানে আমি 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি বেটে নেব শিলনোড়ায়। সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দেব। চলুন প্রথমে বেটে নিই। শিলনোড়ায় আমি সর্ষে আর পোস্তটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। এখন আমি এটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। বাটাটা হয়ে গেছে, দেখুন। আমি সর্ষে আর পোস্তর একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বাদবাকি রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে সর্ষের তেল দিয়ে নেব। তাতে ঢ্যাঁড়সটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। 2 চামচ, বড় চামচে 2 চামচ তেল দিয়েছি আমি। ঢ্যাঁড়স ভাজার সময় আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে দেবো। ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার এখন কড়াইতে আরো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন। এরপর আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আর নেড়ে চেড়ে নিতে হবে। তেলের ওপর ভালো করে কষিয়ে নিতে হবে। বাটির মধ্যে জল দিয়ে, বাটিতে যেটুকু লেগেছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি দিয়ে নেব এই অবস্থায় 1/2 চামচ মতো হলুদ। এখন আমি এর মধ্যে দেব 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে নেব। যেহেতু ঢেঁড়স ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু কমই দিলাম। পরে যদি লাগে তখন আবার দেওয়া যাবে। আমাদের বাড়িতে যদি নিরামিষ হয় সেদিন আমি এই পদটা মাঝে মধ্যে রান্না করি, খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে। কাঁচা গন্ধ চলে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নেব। একটু ফুটে আসলে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সটা ভালোভাবে ফুটে যায় আর সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি সামান্য চিনি দেব। এই ছোট চামচে 1/2 চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি। নুন চিনির ব্যালেন্সটা থাকলে খেতে ভালো লাগে। আর কিছুক্ষণ ফুটলেই ঢ্যাঁড়স রেডি হয়ে যাবে।
সর্ষে পোস্ত ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস দিয়ে সার্ভ করে দেবো, সার্ভিং বলে। সর্ষে পোস্ত ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে। এখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে সার্ভিং বলে ঢেলে নেব। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আমার রান্না রেডি। সর্ষে পোস্ত ঢ্যাঁড়স রেডি। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম ভাবে বানিয়ে গরম ভাতে ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, আমার নতুন চ্যানেল। আজকের মতো এই অবধি, নমস্কার।